হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট এক্সপিরিয়েন্স। তো আমাদের যে 26 ডাব্লিউবি সেট এক্সাম 2024 রবিবার, তার মানে হচ্ছে কি 15ই ডিসেম্বর যে হয়ে গেল, তার এটা হচ্ছে জেনারেল পেপার। জেড সিরিজ, এটা হচ্ছে জেড সিরিজের। তো এখানে আমরা যেহেতু আমাদের অফিসিয়াল অ্যান্সারকে আসেনি, তো আমরা এখানে আনঅফিসিয়াল অ্যান্সারকে কিন্তু অফিসিয়াল কিন্তু নয়, আসবে অফিসিয়াল। তার আগে আমরা একটু গুগলে সার্চ করে বা ইউটিউব থেকে কোথাও থেকে দেখে কিছু সমাধান করেছি, তো সেগুলো। তো এবার হচ্ছে এখানে এই ডাব্লিউবি সেট এক্সামের প্রশ্নপত্রের মধ্যে দেখুন এটা কি দেওয়া রয়েছে, যে প্রশ্নপত্র পুস্তিকাটি নিরাপত্তার কারণে কিউআর কোড দ্বারা এনক্রিপ্ট করা আছে, দেখতেই পাবেন আপনারা। এই যে প্রথম প্রশ্ন রয়েছে, কি বাংলা দিয়ে পড়বো, ইংলিশ দিয়ে। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট দ্যাট began in France during 1960s is known as option A film noir, option B direct films, and option C unscripted movie, and option D is a cinema verite। আর এই প্রশ্নটার আনঅফিসিয়াল অ্যান্সার কি, কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্নটা হচ্ছে কি, কোশ্চেন 2 is as per PwC research organization's global survey, the financial growth of entertainment and media industry in the future will be powered by A advertising, B consumer spending, C spread of podcast এবং ডি স্যাটেলাইট কমিউনিকেশন। এবং আনুমানিক অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, দি এক্সপ্রেশন অফ ইমোশনস বাই মিন অ্যান্ড অ্যানিমালস অ্যাজ স্ট্যাটেড বাই experts like Charles Darwin established, option A verbal communication, option B non-verbal communication, option C speech communication এবং অপশন ডি ভিজুয়াল কমিউনিকেশন। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি নন ভার্বাল কমিউনিকেশন। এটা আনঅফিসিয়াল, কিন্তু এটা নন ভার্বাল কমিউনিকেশনে মেবি হবে। তারপর রয়েছে কোয়েশ্চেন 4, এ লার্নিং মডেল দ্যাট combines conventional face-to-face communication with non-verbal communication electrically produced by A constructivist learning, B ICT based learning, C blended learning, and D open learning. And correct answer is option C blended learning. Next, question 5, in group of members with different backgrounds, the barrier to communication among them primarily rise from A dress design, B ethnicity, C color blindness, and D food habit. Unofficial answer ki maybe its correct answer is option B ethnicity. Okay, next question is question 6, which of the following is not usually found in both thesis and research articles? তার সঙ্গে বাংলা রয়েছে যে নিম্নে উল্লেখিত কোনটি থিসিস ও গবেষণামূলক প্রবন্ধে সাধারণত দেখা যায় না? এতে বলা হয়েছে কি ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট, বিতে বলা হয়েছে মেথড অ্যান্ড রেফারেন্স, সিতে বলা হয়েছে কি ISSN অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর, অ্যান্ড ডি হচ্ছে কি রেজাল্ট অ্যান্ড কনক্লুশন। অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। তারপরের প্রশ্ন রয়েছে, দি পার্মানেন্টস for national institutional ranking framework in India আর এতে বলা হয়েছে টিচার স্টুডেন্ট রেশিও, রিসার্চ প্রজেক্টস, প্লেসমেন্ট, ইউজি পিজি অ্যান্ড পিএইচডি প্রোগ্রামস, আউটরিচ প্রোগ্রাম। বিতে বলা হয়েছে টিচিং, লার্নিং অ্যান্ড রিসার্চেস, পারসেপশন, ভিউজ of stakeholders, UG PG students resources, and C teaching and learning, research views of students research projects, funding, information and communication technologies, perception.
অপশন ডিতে বলা হয়েছে টিচিং, লার্নিং অ্যান্ড রিসোর্সেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্রাজুয়েশন আউটকামস, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি পারসেপশন। আর এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি। Option D is the correct answer. Next question, identify the correct pair related to research from the following. নিম্নলিখিত গুলি থেকে গবেষণার সাথে যুক্ত সঠিক জোটটি চিহ্নিত করুন। এতে বলা হয়েছে রেশনাল অফ দি স্টাডি, ইমার্জেন্স অফ দি স্টাডি, বিতে বলা হয়েছে মেথডস, প্রসিডিওর্স, বিতে বলা হয়েছে সিতে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড সামারি পয়েন্টস, অ্যান্ড ডিতে বলা হয়েছে ডিসকাশন জেনারেলাইজেশন। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মেথড এবং প্রসিডিওর। ঠিক আছে। কোশ্চেন 9 বলা হয়েছে গবেষণা ইন্ডিপেন্ডেন্স ভ্যারিয়েবলস হলো। এতে বলা হয়েছে কৌশলে চালিত হওয়া যায়, বিতে বলা হয়েছে কোনো গবেষণা স্থির থাকে, সিতে বলা হয় মাপা যায় না, ডিতে বলা হয় শুধুমাত্র গোনা যায়। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এই প্রশ্নটা কিন্তু এখানে বিতর্ক আছে, কেননা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসকে আমরা ম্যানিপুলেট করতে পারি কোথায়? এক্সপেরিমেন্টাল রিসার্চে, কিন্তু কোনো রিসার্চে কিন্তু আমরা করতে পারি না। এখানে কিন্তু মানে বেশিরভাগ স্টুডেন্টেরই ভুল হয়েছে যে তারা একবারই হয়তো বা ম্যানিপুলেট করা যায়, কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর কোনটা হবে এনে নিশ্চিত করা বলতে পারতেছি না আমি, কারণ এই দুটো তো হবে না, মাপা যায় না বা শুধুমাত্র গোনা যায়, এই দুটো না, এই 1 আর 2 এর মধ্যে কনফিউশন হচ্ছে। তো হতে পারে কোনো গবেষণা স্থির থাকে, না হলে এটা ক্যান বি ম্যানিপুলেট করা যায়, এটা হতে পারে। তারপরের প্রশ্ন দেখে নিই আমরা। কোশ্চেন 10, ঐতিহাসিক গবেষণার মূল্যায়নে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে বোঝায়। এতে বলা হয়েছে উৎস উপাদানের প্রয়োজনীয়তা, তারপর বিতে বলা হয়েছে উপাদান এবং এর বিষয়বস্তুর সহজ লভ্যতা, সিতে বলা হয়েছে বিষয়বস্তুর অভ্রান্তা এবং বিশ্বাসযোগ্যতা, এবং ডিতে বলা হয়েছে কোনো নথির সত্যতা এবং অকৃত্রিমতা। আর সঠিক উত্তর মেবি অপশন ডি। আমরা অপেক্ষা করব অফিসিয়াল অ্যান্সার কি আসার অবধি। তারপর রয়েছে গঠনবাদী ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলির মধ্যে সমবায় নিচে দেওয়া হলো, সঠিক সমবায়টি নির্দিষ্ট করুন। এতে 1 বলা আছে ছাত্রছাত্রী সমূহ ক্লাসে উপস্থিত। 2 বলা হয়েছে কি ক্লাসে পরিবেশ প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ মনোভাব গঠনমূলকের ক্ষেত্রে, এটা তো হবে না, আমরা এটা এলিমিনেশন করে দিই অপশন বি কে। ক্লাসরুম পরিবেশে মত বিনিময় সহায়ক সমর্থনমূলক, হ্যাঁ এটা হতে পারে। তারপর 4 বলা হয়েছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ক্লাসরুমে কর্তৃত্ব করেন। আর 5 বলা আছে ক্লাসরুমের পরিবেশ সহযোগিতামূলক এবং কার্যকলাপে সক্রিয়। তাহলে আমরা অপশন 2 কে এলিমিনেশন করে দিই। হ্যাঁ, আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এটা একটা ম্যাথ রিজনিং থেকে আসে, খুব সহজ এটা, কিন্তু না বুঝতে পারলে কঠিন হয়ে যাচ্ছে এক্সামে। ওই তাড়াহুড়োর ক্ষেত্রে আমরা প্যানিক হয়ে যাই, আমরা পাওয়া কোশ্চেনও অনেক সময় ভুল করে আসি হয়তো বা কারোর সঙ্গে এরকম হয় যে আমরা কোশ্চেনে যখন সলভ করছি তখন মার্ক করার জন্য আমরা এখানে ঠিক করতেছি, কিন্তু যখন ওএমআর শিটে আমরা যখন ফিল করতেছি না তখনও ভুল হয়ে যায়, মানে এটা এরকমই। তাই পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হবে যে আগে এটা সলভ করব, তারপর আরেকটা। আমরা কি করি যে এটা করতেছি, ওইদিকে সময় চলে যাচ্ছে, ওইদিকে কখন আমি গোল করব, কখন কি করব, এরকম করতে করতে আমরা জানা প্রশ্নটাও ভুল করে আসি। তো এখানে আমরা সাধারণভাবেই যদি দেখি যে এদিকে দেখি এখানে 1 আর 5 রয়েছে, তার মানে যোগ করার পরে 1 আর 5 6 হয়, 6 6 36, 3 4 7 হয়, 7 7 49, 7 5 12, 12 12 144, আর 8 আর 2 কত হয় 10 হয়, তাহলে 10 এর স্কোয়ার কত হবে 100। আর কারেক্ট অ্যান্সার অপশন 1। তারপরের প্রশ্ন দেখি আমরা। এখানে বলা আছে ছাত্র মূল্যায়নের প্রেক্ষিতে পারাক যা নির্দেশ করে তা হলো পারফর্মিং
accelerating, reviving, aspiring, and knowing humanistic approach. Performance assessment, review, and analysis of knowledge for holistic development. And C, performance accreditation, review, and acquiring knowledge for human development. and ডিতে বলা হয়েছে পারফর্মিং, অ্যাসেসিং, রিভিউইং অ্যান্ড অ্যাসপায়ারিং টু নো ডেভেলপমেন্ট অফ হিউম্যানস। কারেক্ট অ্যান্সার অপশন বি। তারপর এখানে কোডিং থেকে আসে, ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে। যদি কোনো ভাষায় পপুলার কে PQVMBS কোডে ব্যবহার করা হয়, তাহলে GBN PVTA কে কোন কোডে লেখা যাবে? এখানে সলভ করাই আসে। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি। কীভাবে? এই যে PQ আসতেছে, PQ, এই PQOP, PQUV, তো এইভাবেই GF, FGAVM নিচের দিকে আর উপরের দিকে। তারপরে কোশ্চেন 15, নিম্নলিখিত তালিকায় দেওয়া ডেটা একটি গৃহস্থ পরিবারের মাসিক বাজেটের সংক্ষিপ্ত পরিসংখ্যা। মাসিক বাজেটের সঞ্চয় বহির্ভূত সম্ভাব্য শতাংশ হলো, এটা ম্যাথের পার্ট আমি পরে বলবো। তারপরে আরও একটা রয়েছে সহজ কোশ্চেন হলো, প্রদত্ত বিকল্প থেকে সারণী অনুযায়ী অনুক্ত অক্ষরটি হলো। এখানে একবারই বোঝা যায় যে A, B, এখানে C রয়েছে, তার মানে এখানে D হবে, তারপরে E রয়েছে, এভাবে। তো অপশান ইজ ডি কারেক্ট অ্যান্সার। তারপর বলা হয়েছে এখানে লজিক্যাল রিজনিং থেকে আসে, নিচে দুটি বিবৃতি 1 and 2, এই বিবৃতি থেকে নিষ্পন্ন 4টি সিদ্ধান্ত 1, 2, 3, 4 দেওয়া হলো। বলা হলো যে বিবৃতিটি হলো সকল সবুজ, সব সবুজ হয় নীল। এই যে সব সবুজ, গ্রিন যদি ধরি, সবগুলো হচ্ছে কি নীল, ব্লু। আর সব নীল হয় কমলা, আর এইটা হচ্ছে কি অরেঞ্জ। সবগুলোর সঙ্গে কিন্তু এরকম হলে কি হয়, সবগুলোর সঙ্গে সামের কিন্তু রিলেশন থাকে। এবার মিলিয়ে নেই, কিছু নীল হয় সবুজ, হ্যাঁ সবুজ, সামের রিলেশন হবে। কিছু কমলা হয় সবুজ, হ্যাঁ সবুজ। কিছু সবুজ কমলা নয়, কিভাবে? এই সবুজ তো কমলা হচ্ছে, এর মাঝখানে পড়তেছে সব কমলা নীল কিভাবে হবে? যদি বলতো সব ব্লু হয় কমলা, তখন হতো। তাহলে কারেক্ট অ্যান্সার কী হলো? অপশন 1 and 2 আর কারেক্ট অ্যান্সার অপশন সি। কোশ্চেন 18 হচ্ছে, নিম্নলিখিত যেটিকে জিওথার্মাল এনার্জির উৎসের একটি অসুবিধা হিসাবে চিহ্নিত করা যায় সেটি হলো, এতে বলা হয়েছে পরিবেশের পক্ষে উপযোগী এবং রিনিউয়েবল এনার্জি নির্ভরযোগ্য উৎস। বিতে বলা হচ্ছে উচ্চ কার্যকারিতা। সিতে বলা হয়েছে লিটল টু নো জিওথার্মাল সিস্টেমের রক্ষণাবেক্ষণ। ডিতে বলা হয়েছে গ্রিন হাউস নিষ্ক্রমণ বিষয়ে পরিবেশগত ঝুঁকি। আর কারেক্ট অ্যান্সার অপশন ডি। নিম্নলিখিত গুলির মধ্যে যে বিশুদ্ধ শক্তির উৎসটিকে চিহ্নিত করা হয় তাহলে কি? এতে বলা আছে কয়লা, পেট্রোলিয়াম, জিওথার্মাল, প্রাকৃতিক গ্যাস। অনেক দুটো বিষয়ে কনফিউশন হয়, প্রাকৃতিক গ্যাস হবে না, জিওথার্মাল হবে। ধরে নেই জিওথার্মাল, আনঅফিশিয়াল অ্যান্সার কি, এটা বারবার বলি, কমেন্ট সেকশনে গালাগালি না করা হয়। এর আনঅফিশিয়াল অ্যান্সার কি? তারপর বলা আছে কোয়েশ্চেন 20-তে 2012 দোহা সংশোধনটি নিম্নের কোনটির সাথে প্রাসঙ্গিক? এতে বলা হয় দি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। বিতে বলা হয়েছে যে দি মন্ট্রিয়াল প্রোটোকল। সিতে বলা হয়েছে দি প্যারিস অ্যাগ্রিমেন্ট। ডি কিয়োটো প্রোটোকল। অ্যান্ড কারেক্ট অ্যান্সার অপশন ডি কিয়োটো প্রোটোকল। RC রিডিং কম্প্রিহেনশনের উত্তরটা আমি ডাইরেক্ট বলে দিই। তো এর ক্ষেত্রে হচ্ছে এখানে সি হবে, এখানে এ, এখানে বি, 21, 22, 23, এবার হচ্ছে 24 আর 25। 24-এর ক্ষেত্রে ডি, 25-এর ক্ষেত্রে সি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। এখানে বলা আছে 26-এ যে ইয়ং অ্যাডাল্ট অনেকটা সময় ভিডিও গেমস, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইন্টারনেট নিয়ন্ত্রিত কার্যকলাপে লিপ্ত থাকে, তাকে বলা হয় টেকি স্ক্রিনেজার, নেট মাইগ্রেট। কারেক্ট অ্যান্সার অপশন বি।
27 ইন্টারনেট পরিষেবা থেকে যে সুবিধাটি পাওয়া যায় না নিম্নলিখিত বিকল্প থেকে তা চিহ্নিত করুন। এতে বলা আছে সস্তা, সহজ, সুরক্ষিত পরিষেবা। বিতে বলা আছে অবিলম্বে উপভোক্তাদের মধ্যে ডেটা সরবরাহ। সিতে বলা আছে অ্যাপ্লিকেশন সমূহ সংরক্ষণ এবং বিকাশের জন্য নিরাপদ স্থান। এবং ডিতে বলা হয়েছে উচ্চ নিরাপত্তা পাসওয়ার্ড, যেটা আমরা পাই না। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। তারপর বলা হয়েছে অ্যাজারশন রিজনিং থেকে আসছে এটা, যে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো যা একটিকে অ্যাজারশন এ এবং অন্য যুক্তিটি রিজন আর বলা যেতে পারে। এ মন্তব্যে বলা হয়েছে কম্পিউটার কম্পিউটিং এবং টেলিকনফারেন্সিং করতে সক্ষম। যুক্তি আরে বলা হয়েছে ইন্টারনেট সংযোগ এবং উপযুক্ত সফটওয়্যার যুক্ত কম্পিউটার কম্পিউটিং এবং টেলিকনফারেন্সিংয়ে সক্ষম। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বোথ আর, উভয় সঠিক এবং কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, তাই তো? আপনারাও দেখে নেবেন, যদি কোথাও ভুল হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন। 29 কোয়েশ্চেন, শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশে শিক্ষক যে ভূমিকা পালন করেন তা হলো একজন সহায়তাকারী, একজন বন্ধু, একজন তত্ত্বাবধায়ক এবং একজন প্রশিক্ষণ। এরকম প্রশ্ন না খুব কনফিউজ করে যে এক্সাম সেন্টারে। একজন ফ্রেন্ডও হতে পারে, কিন্তু অপশনে যেহেতু ওর থেকে ভালো কিছু দেওয়া রয়েছে, তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে কি একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, কিন্তু একজন গাইডারও হয়, একজন ফ্রেন্ডও হয় টিচার, ঠিক আছে? তো মানে এখানে প্রশ্নগুলো এরকমই দেওয়া থাকে, দুটো অপশন খুব ক্লোজলি যায়, আর সেটাই আমাদের টাইমটা মানে কি কেড়ে নেয়। একটা প্রশ্ন আমাদের ভাবতে হয়। তারপরে আবার ম্যাথ থেকে আসে এটা, প্রদত্ত বিকল্পের রেখাচিত্রে অনুক্ত সংখ্যাটির সন্ধান করুন। এটাও সহজ, মানে বাড়ি এসে দেখলে সহজ মনে হবে, কিন্তু এক্সামে না এটাই কীরকম গুলিয়ে যায়। এখানে আমরা যদি দেখি 4 আর 5কে আমরা যোগ করি তাহলে হচ্ছে যে 4 বা 5 আর 4কে আমরা যোগ করে পেলাম 9। এবার আমরা কি করব, আবার 4কে 5 দিয়ে আমরা গুণ করব, 4 5 20 আর 20 9 29, ঠিক আছে? এভাবেই আমরা পরের অপশানটা 3 আর হচ্ছে, বা আমরা আগে গুণ করি, কোনো অসুবিধা নেই। 8কে যোগ করে আমরা 11 পেলাম, 3 8টায় 24, 24 আর 11 কত হয়? 35 হয়। তারপর যে 4 9 4 আর 9 যোগ 4 হচ্ছে 13 আর 4 লং 36, তাহলে কত হয়? 6 7 8 9 49। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি 49, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রম শিক্ষার্থীদের শিক্ষার প্রগতি যাচাই করার জন্য যে সূচক বিশেষভাবে গণ্য করা হয় তা হলো, এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আগেও আসে এরকম একটা। এতে বলা আছে শিক্ষার বিষয়বস্তু, বিতে বলা আছে শিক্ষার উদ্দেশ্য, সিতে বলা আছে শিক্ষার পরিণাম বা ফলাফল, এবং ডিতে বলা আছে শিক্ষার অভিজ্ঞতা, তার মানে লার্নিং আউটকাম। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। তারপর কি হচ্ছে, নিম্নলিখিত যে কোন অক্ষর অন্য গ্রুপ থেকে ভিন্ন, এগুলো গতবারও এরকম একটা আসে। এটা না মানে একটু ভালো করে আমরা দেখলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারি। যদি মানে ধরি যে ইর পরে গ্যাপ রয়েছে একটা, ই এফ জির পরে একটা গ্যাপ রয়েছে, আইয়ের পরে একটা গ্যাপ রয়েছে, পি পরে ডাইরেক্ট কিন্তু কিউ যাচ্ছে, তার মানে এটাকে কোনো গ্যাপ নেই। আইয়ের পরে গ্যাপ রয়েছে, এটা এর পরে গ্যাপ রয়েছে, এম এর পরে গ্যাপ রয়েছে। তো এখানে আমাদের কি করতে হবে, অন্য যেগুলো আছে অন্যগুলির মধ্যে মিলতেছে না, তাহলে এটা হচ্ছে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 33, 5 ক্রেডিট কোর্সে 2 ক্রেডিট লেকচার, 1 ক্রেডিট টিউটোরিয়াল আর 2 ক্রেডিট ফিল্ড ওয়ার্ক এ যা থাকবে তাহলে এটা অন্যরকমই প্রশ্ন আসছে। এতে বলা আছে প্রতি সপ্তাহে 1 ঘন্টার 2টি লেকচার, একটি 1 ঘন্টার টিউটোরিয়াল এবং 2টি 4 ঘন্টার ফিল্ড ওয়ার্ক। বিতে বলা আছে প্রতি সপ্তাহে 1 ঘন্টার 2টি লেকচার, একটি 2 ঘন্টার টিউটোরিয়াল ও 2টি 3 ঘন্টার ফিল্ড ওয়ার্ক। সিতে বলা আছে প্রতি সপ্তাহে 3 ঘন্টার 2টি লেকচার,
একটি 1 ঘন্টার টিউটোরিয়াল এবং দুটি 4 ঘন্টার ফিল্ড ওয়ার্ক। ডিতে বলা আছে প্রতি সপ্তাহে 4 ঘন্টার 2টি লেকচার, একটি 2 ঘন্টার টিউটোরিয়াল এবং দুটি 2 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, এবং সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপর রয়েছে কি কোশ্চেন 34, একটি গাভী এবং মুরগির দলের পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ থেকে 14 বেশি। গাভীর সংখ্যা হলো 5, এতে বলা আছে 5, বি অপশনে বলা আছে 7, সিতে বলা আছে 10 এবং ডিতে বলা আছে 12, এবং কারেক্ট অ্যান্সার অপশন বি 7। তারপরে আবার একটা পাই চার্টের মতো আছে, হ্যাঁ, তো পাই চার্টটা এটার সঠিক পাই চার্টটা আমি পড়ি নাই। তারপর এটাও সহজ খানিকটা, কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে না, মানে বেশিরভাগ স্টুডেন্ট মানে এই অপশনটা দিয়েছে বুঝি, কিন্তু এখানকার সঠিক অ্যান্সার হবে অপশন ডি। কারণ এখানে কি বলছে যে 500 প্রার্থী ইংরেজি, হিন্দি এবং গণিতের পরীক্ষায় অংশ নেন। রেখাচিত্রটি বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হওয়া প্রার্থীদের সংখ্যা দেয়। কমপক্ষে 2টি বিষয়ে ব্যর্থ হয়ে যাওয়া প্রার্থীদের শতকরা হার কত? 2টি বিষয়ে ব্যর্থ মানে এই কিন্তু পুরোটাই, মানে 12 যোগ 12 যোগ 10 যোগ 5, টোটাল হলো 39 বাই 500 ইন্টু 100, 0 0 কাটা, আমরা 5 দিয়ে এখানে সলভ করাই আছে, আমরা 5 দিয়ে এটাকে করলে 7.8 আসে। 7.8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন এখানে রিসার্চ অ্যাপটিটিউড থেকে আসে নমিনাল ডেটা, অর্ডিনাল ডেটা, ইন্টারভাল ডেটা এবং রেশিও ডেটা। তো আগে কি ছিল? ক্লাসিফিকেশন, তারপর অর্ডার, র্যাঙ্কিং, তারপর জিরো অ্যাবসোলুট জিরো। তো এখানে নতুন করে দিয়েছে যে ক্রমানুসারে লেখা যায়, গাণিতিক প্রয়োগ করা যায় না, যোগ এবং বিয়োগ করতে পারে কিন্তু গুণ এবং ভাগ করা যায় না, যোগ বিয়োগ গুণ এবং ভাগ করা যায়। তো এভাবে আমরা যদি তো এখানে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও। আমরা জানি যে রেশিও নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিওতে আমরা সব কিছুই করতে পারি। যোগ এবং বিয়োগ করতে পারি কিন্তু গুণ এবং ভাগ করা যায় না, যোগ বিয়োগ গুণ এবং ভাগ করা যায়। তো রেশিওর ক্ষেত্রে আমরা 2 নিয়ে গেলাম, ডি অপশন ডি গেল 2 এর ক্ষেত্রে। তাহলে কিন্তু আমরা একটা অপশনই পাই, তারপর বাকিগুলো মিলিয়ে নিলেও কিন্তু হয়। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন 38, এটা ডাটা ইন্টারপ্রিটেশনের মতোই, যে একটি সার্ভে 300 উত্তরদাতাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের নিজস্ব যানবাহন আছে কিংবা নেই। যদি হ্যাঁ হয়, তাদের পুনরায় জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের গাড়ি বা স্কুটার বা দুটোই আছে কিনা। তাদের উত্তরগুলি পরিসংখ্যান নিচের সারণীতে দেওয়া হলো, এবং কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। পরে আমি সমাধান করে দেব। তারপরের প্রশ্ন রয়েছে যে নিচে বিবৃতি রয়েছে অ্যাজারশন এবং রিজনিং। অ্যাজারশনে বলা হয়েছে ডেটা কভারেন্স অভ্যন্তরীণ মান ডেটা নীতিসমূহ সেট করে যা ডেটা সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়া এবং নিষ্কাশনের জন্য প্রযুক্ত হয়। এবং যুক্তি রিজনে বলা হয়েছে ডেটা গভর্নেন্স এর নীতিগুলো হলো দায়িত্ব, মান নিয়ম এবং বিধিবদ্ধতা, ডেটা স্টুয়ারশিপ, ডেটা গুণমান এবং স্বচ্ছতা, এবং নিম্নলিখিতগুলির মধ্যে উপযুক্ত উত্তর বের করুন। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপরে রয়েছে কি, এটা নিচের চিত্রে কটি ত্রিভুজ রয়েছে? এখানে কিন্তু 10টি, আমরা অধিকাংশ ছাত্ররা এখানে 8টি করেছে, 8টি হবে এইটার ক্ষেত্রে। এই ত্রিভুজটার ক্ষেত্রে 8টি হয়, কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে 10টি হয়, এখানে দেওয়া আছে। কোশ্চেন 41 এর ক্ষেত্রে অপশন কারেক্ট অ্যান্সারের অপশন বি। তারপর রয়েছে কোশ্চেন 42, এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি। 44 রয়েছে কারেক্ট অ্যান্সার অপশন 1। আর কোশ্চেন 44 হচ্ছে এখানে অপশন কারেক্ট অপশন সি। 45
অপশন সি। এখানে 46 হচ্ছে অপশন ডি। একবার 2 দিয়ে ভাগ, তারপর 3 দিয়ে গুণ। এখানে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করতে হবে ইন্টু 3, তাহলেই হয়ে যাবে। তারপরে রয়েছে এখানে 47 হচ্ছে অপশন বি, 48 এর অপশন এ। এই প্রশ্নটা খুবই কনফিউশনের কারণ এখানে কি বলা হয়েছে যে ডেটায় ভুল এবং অসঙ্গতিকে চিহ্নিত করে সমাধান করাকে কি বলা হয়। অধিকাংশ স্টুডেন্টরা কি করছে যে ডাটা ক্লিনজিং হবে না, ডাটা কারেক্টিং। আলটিমেট বেশিরভাগই হয়তো ভুলবো ডাটা কারেক্টিং, কিন্তু কারেক্ট অ্যান্সার অপশন সি, ডাটা ক্লিনজিং। আর শেষে রয়েছে একটা নাম আর ফুল ফর্ম, আর যেটার ফুল ফর্ম হচ্ছে অপশন এ, ন্যাশনাল অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য।